বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি টর্চ লাইট খুলে এর ভিতরে কি কি যন্ত্রাংশ আছে। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি টর্চ লাইটটির প্রথমে যে লাইটের যে মাথাটা আছে এটা খুলে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমি এই যে স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলা খুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নাটগুলা সুন্দর করে দুই পাশে দুইটা খুলে লুজ করে নিলাম। নেওয়ার পর মূলত টর্চ লাইটটা দুই পাশে কিন্তু জয়েন থাকে। এই যে জয়েনের গ্যাপটা, এই গ্যাপটাতে ধরে এই যে টান দিলে এটা খুলে যাবে। তো এটা একটু সতর্কতার সহিত টান দিতে হবে যাতে এটা ভেঙে না যায় কেসিংটা, কারণ ভেঙে গেলে কিন্তু এটি পরবর্তীতে খুব সমস্যা হবে আবার সেট আপ দেওয়ার ক্ষেত্রে। তো আমি একটু টানাটানি করতেছি, একটু টাইট হয়ে আছে, হয়তো নাট লেগেছিল, এই যে দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো এবার আসি হচ্ছে মূল যে যন্ত্রাংশগুলো এগুলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে দুটি এলইডি ব্যাটারি এবং একটি সুইচ এবং সাথে একটি সার্কিট রয়েছে এবং সাথে একটি লাইট রয়েছে। যে একটি ব্যাটারি খুললাম, আরও একটি ব্যাটারি খুললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে দুইটা ব্যাটারি রয়েছে। তো এই হচ্ছে মূলত টর্চ লাইটের ভিতরের পার্ট। আপনারা অনেকেই টর্চ লাইট ইউজ করে থাকেন বাসা বাড়িতে, কিন্তু আসলেও জানেন না যে টর্চ লাইটে আসলে কি কি থাকে। তো আগে আলাদা ব্যাটারি ইউজ করা হতো, এখন আপডেট মডেলের এই যে এলইডি ব্যাটারিগুলা, এই ব্যাটারিগুলা ইউজ করা হচ্ছে লিথিয়াম পলিমারের। তো আপনাদেরকে একবারে খুলে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেসিং থেকে একবারে ব্যাটারি এবং সার্কিট এবং সব কিছু আলাদা করে নিলাম লাইটের অংশটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল মূলত আসলে একটি টর্চ লাইটের ভিতরে যন্ত্রাংশ। তো আপনারা দেখলেন। আর এখন আমি এটি আবার লাগাই নেব, যেভাবে ছিল এভাবে আবার সেট আপ করে নিব। প্রথমে আমি সুইচের যে পার্টটি এটি লাগাই নিচ্ছি, তারপরে ব্যাটারিগুলো যে যে জায়গায় ছিল সেই জায়গায় বসাই দিলাম, তারপরে আবার সুন্দর করে লাগিয়ে নিলাম। তো এবার হচ্ছে মূলত এই যে সুইচের পার্টটি লাগাই নিতেছি। তো আপনারা এভাবেই বাসা বাড়িতে চাইলে আপনারা হচ্ছে আপনাদের ব্যবহৃত টর্চ লাইট ঠিক করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।